প্রতিটি মানুষকে এই দিনের সম্মুখীন হতে হবে। সেই দিন তার সাহায্যকারী কেউই থাকবে না। তবে একজন প্রকৃত মুসলমানের কথা ভিন্ন, তার জন্য একজন সুপারিশকারী থাকবেন। বলছিলাম হাসরের ময়দানের কথা। হাসরের ময়দানে ভয়ঙ্কর পুলসিরাত পার হওয়ার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতের জন্য কি করবেন? পুলসিরাত পার হওয়ার সময় মহান আল্লাহ তাআলা কি প্রশ্ন করবেন? সর্বশেষ যারা জাহান্নামে থাকবে তাদের কিভাবে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করানো হবে? মহাবিচারের সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করুন, যেদিন কেউ কারো হবে না। সেদিন প্রত্যেকেই নাফসি নাফসি বলে চিৎকার করবে। সেদিন প্রত্যেকেই নিজের মুক্তির কথা চিন্তা করবে, এমনকি মা তার সন্তান থেকে পালিয়ে বেড়াবে। সেদিন চারিদিকে যখন কেবল ব্যক্তিগত মুক্তির আর্তনাদ শোনা যাবে, তখন এক মহামানব তার উম্মতের জন্য ব্যাকুল হয়ে রবের দরবারে ফরিয়াদ জানাবে। তিনিই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুপারিশের পরেই শুরু হবে মানবজাতির চূড়ান্ত হিসাব নিকাশ। সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ সঠিক হয় তবে বাকি আমলও সঠিক বলে গণ্য হবে, আর যদি নামাজ ত্রুটিপূর্ণ হয় তবে বাকি আমলও ত্রুটিপূর্ণ হবে। এরপর আরও 5টি প্রশ্ন করা হবে। নিজের বয়স কোথায় কাটিয়েছ? নিজের যৌবন কোথায় ব্যয় করেছ? নিজের সম্পদ কোথা থেকে উপার্জন করেছ? কোথায় খরচ করেছ? নিজের অর্জিত জ্ঞানের ওপর কতটা আমাল করেছ? এরপর আমল ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতের অধিকারী হবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম। তারপর আসবে পুলসিরাতের পর্যায়। পুলসিরাত আগে আরও একটি পর্যায়ে আসবে, যাকে বলা হয় হাউজে কাউসার। এই হাউজে কাউসার থাকবে হাসরের ময়দানে। যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে তখন মানুষ গরমে অধিষ্ঠ হয়ে পড়বে। সেই সময় তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার সামনে দেখতে পাবে। তিনি দাঁড়িয়ে থাকবেন এবং নিজের উম্মতকে পানি পান করাবেন। তিনি উম্মতকে পানি পান করানোর জন্য ব্যাকুল হবেন। তিনি তার উম্মতকে কষ্ট থেকে উদ্ধার করতে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে হাউজে কাউসারের পানি দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা। এর সুগন্ধ কস্তুরীর চেয়েও উত্তম এবং এর কাছে রাখা পানপাত্রগুলো আকাশের তারার সংখ্যার চেয়েও বেশি। যে ব্যক্তি এর থেকে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। বর্ণনায় এসেছে যে নেককার ব্যক্তিরা পুলসিরাত পার হওয়ার আগেই হাউজে কাউসার থেকে পানি পান করবে। হাউজে কাউসারের পর আসে পুলসিরাতের সেতু। পুলসিরাত এমন একটি সেতু যা প্রত্যেক মানুষকে জান্নাতে প্রবেশের জন্য পার হতে হবে। এই সেতু জাহান্নামের ওপর স্থাপন করা হবে, যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো হবে। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কেমন হবে? তিনি উত্তরে বলেন, সেটি হবে একটি পিছলে জায়গা, সেখানে কাঁটা এবং আঁকড়া থাকবে। মুমিনরা সেই পুল পার হবে, কিন্তু সবার গতি ভিন্ন ভিন্ন হবে। কেউ চোখের পলকে পার হবে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ পাখির মতো, কেউ ঘোড়ার মতো, এমনকি কেউ উটের মতো। তাদের গতির এই পার্থক্য হবে তাদের আমলের কারণে। কিছু লোক সহজেই জাহান্নাম থেকে বেঁচে পার হয়ে যাবে, কিছু লোক আহত হবে কিন্তু পার হয়ে যাবে, আর কিছু লোক আহত হয়ে জাহান্নামে পড়ে যাবে। তবে এমন কিছু মানুষও থাকবে যারা চোখের পলকে সে পুলসিরাত পার হয়ে যাবে। তাদের কাছে এই পুলসিরাতের পুলটি অনেক বেশি বড় মনে হবে না, পিছলে মনে হবে না, কষ্টকর মনে হবে। হজরত কাবুল আহবার রহমতুল্লাহ আলাহি বলেন, জাহান্নাম মানুষের সামনে এমনভাবে প্রকাশ পাবে যেন জমাট বাঁধা চর্বির স্তর। যখন ভালো মন্দ সবার পা তার উপরে পড়বে, তখন একজন ঘোষক ঘোষণা দেবে যে, হে জাহান্নাম, তোমার সঙ্গীদের ধরে নাও এবং আমার সঙ্গীদের ছেড়ে দাও। তখন জাহান্নামীরা তাতে পড়তে শুরু করবে এবং জাহান্নাম তাদের এমনভাবে চিনে নেবে যেমন একজন বাবা তার সন্তানকে চেনে। মুমিনরা এমনভাবে পার হয়ে যাবে যে তাদের পোশাকেও কোনো দাগ লাগবে না। পুলসিরাত সবার জন্য চুলের চেয়েও চিকন হবে না, বরং আল্লাহ যার জন্য চাইবেন তার জন্য এটি বিস্তীর্ণ উপত্যকার মতো হবে। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাত পার হবেন, এরপর অন্যান্য নবী রাসূলগণ, তারপর এই উম্মত এবং তারপর অন্য উম্মতেরা পার হবে। বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলেন, হে দাউদ,
তুমি কি জানো পুলসিরাতের ওপর দিয়ে সবচেয়ে দ্রুত কারা পার হবে? তারা হলো তারা যারা আমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকত এবং যাদের জিহ্বা আমার জিকিরে সিক্ত থাকত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এমনই যে তিনি তার উম্মতের জন্য সর্বদা চিন্তিত থাকেন। দুনিয়াতেও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন এবং কিয়ামতের দিনে যখন সবাই নিজের প্রাণের চিন্তায় থাকবে তখন তিনি নিজের উম্মতের নিরাপত্তার জন্য দোয়া করতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমাদের নবী পুলসিরাতে দাঁড়িয়ে রাব্বি সাল্লিম বলে দোয়া করতে থাকবে। ফেরেশতারাও আরজ করবে, হে আল্লাহ, শান্তিতে পার করে দিন। এটাই তো সেই মহান মর্যাদা যা আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তিনি হবেন আমাদের বিপদের দিনের কাণ্ডারি, একমাত্র তিনিই পারবেন আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করতে। তিনি সাক্ষাৎ রহমত এবং শাফিউল আজম, মানে সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী। সত্য এটাই যে তার দোয়া না থাকলে কেউ পুলসিরাত পার হতে পারত না। যারা নিজেদের পাপের কারণে জাহান্নামে যাবে, যখন তাদের শাস্তি পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তার রহমতে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন স্তরের ব্যক্তির অবস্থা এমন হবে যে আল্লাহ তার মুখ জাহান্নাম থেকে জান্নাতের দিকে ঘুরিয়ে দেবেন। সে একটি ছায়াদানকারী গাছ দেখতে পাবে এবং আরজ করবে, হে আমার রব, আমাকে এই গাছের কাছে নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করবেন, তুমি কি এর পরে আর কিছু চাইবে না তো? সেই ব্যক্তি বলবেন, না, আমি আর এর পরে কিছু চাইব না। আল্লাহ তাকে সেখানে পৌঁছে দেবেন। তারপর সে আরো ভালো একটি গাছ দেখে তার কাছে যাওয়ার আবেদন করবে। আল্লাহ তার আবেদনও কবুল করবেন। তারপর সে এমন একটি গাছ দেখবে যার পাশে পানির ঝর্ণা থাকবে এবং সে তার কাছে যাওয়ার জন্য প্রার্থনা করবে। আল্লাহ তাকে সেখানেও পৌঁছে দেবেন। তারপর সে জান্নাতের দরজা দেখতে পাবে এবং আরজ করবে, হে আমার রব, আমাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দিন। আল্লাহ তাকে সেখানে পৌঁছে দিলে সে জান্নাতের সৌন্দর্য দেখে বলবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালে এবং বলবেন, এবার তুমি তোমার ইচ্ছা প্রকাশ করো। সে তার সমস্ত ইচ্ছা প্রকাশ করলে আল্লাহ বলবেন, তোমাকে তোমার সমস্ত ইচ্ছা দেওয়া হলো এবং তার সাথে আরও 10 গুণ বেশি দেওয়া হলো। এরপর সে তার জান্নাতি মহলে প্রবেশ করবে। সেখানে 2 জন হুর তাকে স্বাগত জানাবে এবং বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের জন্য তোমাকে এবং তোমাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। সে খুশিতে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য জান্নাতীকে দেওয়া হয়নি। আমি যা চেয়েছিলাম আমার রব আমাকে তার চেয়েও বহু গুণ বাড়িয়ে দিয়েছেন। আমি আমার রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে সেই বিপদের দিনে যেন তার করুণায় আমাদের সবাইকে আশ্রয় দেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং জান্নাতে প্রবেশ করান। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল।